News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বনগ্রাম সাব ডিভিশন বিগ ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বনগাঁ মহকুমার শাসকের কাছে। তাদের দাবি, অবিলম্বে সরকারের নতুন কার্যকরী আইন বদলে ইটভাটাগুলি চালু করা হোক। সরকারি নতুন আইন বদলে পুনরায় চালু করা হোক রাজ্যের বন্ধ হওয়া ইটভাটাগুলি, এমনই দাবি নিয়ে বনগ্রাম সাব ডিভিশন বিগ ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ স্মারকলিপি জমা দেওয়া হলো বনগাঁ মহকুমার শাসকের কাছে। নতুন আইন হওয়ায় বন্ধ রয়েছে রাজ্যের কয়েকশো ইটভাটা, যার ফলে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। তাই পুনরায় ভাটাগুলি খোলা সহ একাধিক দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দেন শ্রমিক সহ মালিকেরা। আমার মনে হয় এত সহজে কোনো রাজনীতি পার্টিও জমায়েত করতে পারে না যে সকাল 9টার মধ্যে আপনাদের একটাই দাবি যে 1250 টাকা উইথড্র করে ইটভাটাগুলোর ক্লোজ অর্ডার উইথড্র করা হয়। যে ক্লোজ অর্ডারটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, ক্লোজ অর্ডার উইথড্র করা হোক, আমরা ইটভাটাগুলো চালাই, সবাই তার কাজকর্ম কর্মসংস্থানে। আমাদের আজকের এই আবেদনে কোনো সাড়া না দেয়, তাহলে আমাদের যে স্টেট কমিটির বক্তব্য পরবর্তী জেলা ভিত্তিক এই ধরনের সমস্ত জেলায়, পশ্চিমবাংলার সমস্ত জেলাতে বেলা 11টায় আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে ডেপুটেশন নিতে হবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। অশোকনগর নবজীবন পল্লীর অরুণোদয় সংঘের পরিচালনায় কালী পুজোর মণ্ডপ তৈরির জোর প্রস্তুতি চলছে। এবারের পুজোর বিশেষ আকর্ষণ হলো এর প্রতিমা। প্রায় 33 ফুট উচ্চতা বিশিষ্ট মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে এই মণ্ডপে। দুর্গার বিদায়ী বেলায় বিষণ্ণ মনে আবার খুশি ছোঁয়া নিয়ে এলো শ্রী শ্রী শ্যামা মায়ের আগমন। বিভিন্ন পূজা মণ্ডপে চলছে তারই প্রস্তুতি। এইরকমই আমরা দাঁড়িয়ে রয়েছি অশোকনগর নবজীবন পল্লীর অরুণোদয় ক্লাবের সামনে। কিভাবে চলছে তাদের প্রস্তুতি জেনে নেব সেই পূজা মণ্ডপের সদস্যদের কাছে। ব্যাপার হচ্ছে আমাদের হাইটা আমাদের সরকার যেরকম নিয়ম করেছে 40 ফুট, কিন্তু আমরা অতটা যাইনি, আমরা 33 ফুটের মধ্যে আছি। সরকারি নিয়মকানুন মেনেই আমাদের সব করতে হচ্ছে। আর বেশি দিন তো নেই, এর মধ্যে মনে হয় আপনার কমপ্লিট। হ্যাঁ, আমাদের জোরপূর্ণ প্রস্তুতি চলছে। যারা ঠাকুর তৈরি করছে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদেরটা যত সম্ভব চেষ্টা করছে। আশা করি হয়ে যাবে, পুজোর আগের দিনের মধ্যে কমপ্লিট হবে। মানুষ আসবে যাবে, সেরকম 3-4টের দিকে রাস্তা করা আছে, সেদিকে কোনো অসুবিধা হবে না। এবং ক্লাব সদস্যরা যথাসাধ্যভাবে চেষ্টা করবে মানুষের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে ভারতের নারী ও শিশু পাচারের সমস্যা তুলে ধরলেন সন্দেশখালীর আনোয়ারা খাতুন। গত 30শে অক্টোবর রাষ্ট্রপুঞ্জের একটি সম্মেলনের ডেলিগেটস হিসেবে যান সন্দেশখালীর আগারহাটের এলাকার কলেজ পড়ুয়া আনোয়ারা খাতুন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন 193টি দেশের প্রতিনিধিরা, যেখানে ভারতের প্রধান সমস্যা নারী ও শিশু পাচারের কথা তুলে ধরেন এই ছাত্রী। আমি গিয়েছিলাম আমার দেশের সমস্যাটাকে তুলে ধরার জন্য। তো আমি ঠিক আমার দেশের যা যা সমস্যা, আমি সেই সমস্যাগুলো নিয়েই কথা বলেছিলাম। কী কী সমস্যা দেশে? যেমন আমার দেশের হচ্ছে যেটা বড় সমস্যা, যারা আমি তো সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকায় বাস করি। তো আমার এখানে যেরকম কাজের নামে শিশু পাচার ও নারী পাচার, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। তো আমি এর উপরেই আমি ওখানে গিয়েছিলাম কথা বলার জন্য। কালকের সঙ্গে কথা বলে আমি ওখানে অনেকেই মানুষ ছিল, যারা আমাদের ওখানে সরকারি অনেক নেতারা ছিলেন বা অনেক দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, যাদের সাথে আমার কথা বলার সম্ভব হয়েছিল, যে আমার দেশের সমস্যাটাকে আমি ওনাদের কাছে তুলে ধরতে পেরেছিলাম। তারপরে জানেন যে বিল গেটস এবং মেলিন্ডা গেটস, যে বিশ্ব বিখ্যাত যারা ব্যবসায়ী আছেন, ওনাদের সঙ্গে আমার একটা প্যানেল ডিসকাশন ছিল। সেখানে গভর্নমেন্টের অনেক কর্মকর্তারা ছিলেন। তাদের সামনে আমি বলেছিলাম যে আমার দেশের কি কি সমস্যা,
বা আমি এখানে কী নিয়ে কাজ করছি বা সেই সমস্যা, ওখানে আমাকে একটা প্রশ্ন করেছিল যে মানে যেটা আমাদের এখানে যেটা একটা প্রথা হিসেবে যেটা দাঁড়িয়েছিল যে শিশু যে পাচার হয়ে যাচ্ছে, একটা মেয়ে যে বাইরে কাজ করতে যাচ্ছে মানে সে একটা ভালোর জন্য যাচ্ছে। এটা কিন্তু বেসিক্যালি আমাদের সুন্দরবন, যেহেতু আমরা নদীমাতৃক এলাকায় বাস করতে, সুন্দরবনে এটা কিন্তু একটা বড় সমস্যা ছিল, যেটা প্রত্যেক মানুষের মধ্যে এটা ছিল যে একটা মেয়ে বাইরে যাবে মানে সে একটা ভালো কাজের জন্য যাচ্ছে, সে বিনিময়ে কিছু টাকা রোজগার করে আনবে। তো আমার কাছে এরকম একটা প্রশ্ন এসেছিল, যার এটা আমিও বলেছিলাম যে এই ধরনের যেটা একটা প্রথাগত সেটা আমার দেশেই আছে, যেটাকে মানুষ এটা একটা প্রথা হিসেবে মনে করেছিল, যেটা যে একটা বাচ্চা বাইরে যাবে মানে সে ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, এটা একটা প্রথা। তো এটা নিয়েই আমি বলেছিলাম, বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে আমার দেশের সমস্যাটাকে নিয়েই আমি সব জায়গায় বলেছিলাম। মিনাখালী বামনপুকুর মহাবিদ্যালয়ের 2য় বর্ষে পড়াশোনা করছে আনোয়ারা। তার সাথে সেভ দ্য চিলড্রেন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত এই ছাত্রী। এলাকার বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসে আনোয়ারা। বাল্যবিবাহ থেকে নারী পাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে দেখা যায় আনোয়ারাকে, এমনটিই জানালেন এলাকাবাসীরা। আনোয়ারা আমাদের গ্রাম অঞ্চলের মেয়ে, সুন্দরবনের মেয়ে হিসেবে যে কাজ করছে তাতে আমরা গ্রামবাসীরা খুব আনন্দিত। এবং আনোয়ারা যা কি আটকেছে বিয়ে, মোট কথা বাল্যবিবাহ, এবং যেসব মেয়েরা এখান থেকে নিয়ে বিদেশে বিক্রি করে দিত, নারী পাচার যার বলে, সেসব নারী পাচার থেকে আটকাচ্ছে আনারা। এবং ছোট ছোট বাচ্চাদের, শিশু বাচ্চাদের ইট ভাটা যেসব কাজ করাতো, তাদের লেখাপড়া হতো না, সেসব দিক থেকে গাইড দিচ্ছে আনারা। এর জন্য আমরা খুব গর্বিত। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, সন্দেশখালী। মচনন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি। নিউ পরিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পুরোদিবাগে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স,
যশোর রোড, হাবড়া। স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল শ্যামল মুন্ডা নামে বছর 18-র এক কিশোরের। ঘটনাটি ঘটেছে মচলন্দপুরে। রবিবার দুপুরে মচলন্দপুরের বেদপুল নতুন পল্লীর কিশোর শ্যামল মুন্ডা বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে নামে। তখনই হঠাৎ তাকে খুঁজে না পাওয়ায় বন্ধুরা খোঁজাখুঁজি করে ওই কিশোরকে উদ্ধার করে। তারাই ওই কিশোরের পেটে চাপ দিয়ে জল বার করে। তখন সুস্থ হলেও এদিন রাতেই আবারও পেটে ও বুকে ব্যথা নিয়ে হাবড়া হাসপাতালে ওই কিশোরকে ভর্তি করানো হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা আগে চলে এসেছিলাম, 5 জন ছিলাম। 5 জনের ভিতরে আমরা 4 জন আগে চলে এসেছি, লাস্টেও একা ছিল। আর একা আসছিল, লাস্টে আস্তে আস্তে কী হয়েছে আমরা নিজেও জানি। আমরা পুকুর ঘাটে আস্তে আস্তে দেখি ও পড়ে গেছে। পড়ে গেলে ওর মানে ঘাড়ের উপরে যে বাচ্চারা ছিল সে বাচ্চারা হাবুডুবু খাচ্ছিল। হাবুডুবু খেলে এ ঘাটে বসেছিল। তা ও বলছে, জামাইবাবু দেখো ভাগনা হাবুডুবু খাচ্ছে। তা জামাইবাবু বলছে কি যে তাহলে তাড়াতাড়ি ধর, আগে ধর বলে ও গেছে। ও ঝাঁপ দিলে ও নিয়ে আসতে পারছি না বলে তখন আমি গেছি। আমি গিয়ে ওকে নিয়ে আসলাম, বাচ্চাটাকে নিয়ে আসার পরে এবার আমি ওকে খোঁজাখুঁজি করছিস, ও আর পাচ্ছি না, শ্যামলকে আর পাচ্ছি না। ওরা লাস্টে না পেরে ওকে শ্যামলকে ঠ্যাং ধরে উঠিয়েছি, উপরে তুলে তারপরে পুকুর ঘাটের মানে পুকুরের সিঁড়ির উপরে রেখেছি। রেখে জল বের করে, জল বেরোলো না, তারপরে বাড়ি নিয়ে অবধি রাখার পরে আবার বুকে ব্যথা যন্ত্রণা যে শুরু হয়েছে, তখন আমরা সাথে সাথে গাড়ি করে ভালো আসতে এখানে আধা ঘন্টার পরে। পূর্ব নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, মচলন্দপুর। সুকুমার রায়ের 128তম জন্মদিবস এবং মহুল আবৃত্তির ব্যান্ডের 10 বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশন হলো কলকাতা সাউথ সিটি মলে। প্রখ্যাত লেখক সুকুমার রায়ের 128তম জন্মদিবস এবং মহুল আবৃত্তির ব্যান্ডের 10 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতা সাউথ সিটি মলের স্টার মার্কে, যেখানে উপস্থিত ছিলেন শিল্পী অলকানন্দ রায় সহ বিশিষ্টজনেরা। সুকুমার রায় ক্ষুদেদের মধ্যে বেশি জনপ্রিয় হওয়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ক্ষুদেরাও। সেখানে আবৃত্তির ব্যান্ড নানা পারফর্মও করে। বর্ষাকালে বৃষ্টি পাবে, ঠান্ডা চুড়ি ছানা, ঠান্ডা রাতে সর্দি বাজে, মরবে কেন জানা। হোক না সকাল, হোক না বিকাল, হোক না সকাল, হোক না বিকাল, হোক না দুপুর বেলা, থাক না তোমার অফিসে যাওয়া, থাক না কাজের ঠেলা। মহুল আবৃত্তির ব্যান্ডের এই উদ্যোগের প্রশংসা করলেন অলকানন্দ রায়। আসলে কি হয়, আবৃত্তি বেশিরভাগই তো কবিতা, গল্প, সেগুলোর এক ধরনের মানে গানের যেরকম একটা অনেক বেশি রিচ, সেটা বোধহয় কবিতায় অতটা থাকে না। আর আবার যেটা আমরা যেন সুকুমার রায়কে ছোটদের মধ্যে আবদ্ধ করে রেখেছি। ওটা আমরা যে বড়দেরও যে এটা একটা ভালো লাগার ব্যাপার, বা বড়দেরও যে এটা নিয়ে অনেক কিছু করতে পারে, সেটা বলে আমরা ভুলে গিয়েছিলাম। আর কিন্তু আমরা বড়রাই যদি না করি, ছোটরা জানবে কি করে? আমার মনে হয় মহুল সেদিক থেকে একটা বড় দায়িত্ব নিয়েছে যে সুকুমার রায়কে ছোটদের মধ্যে বাঁচিয়ে রাখার, অন্যভাবে গানের মধ্যে দিয়ে, কবিতাগুলোই গানের মধ্যে দিয়ে, যাতে ওদের কাছে আরো রিচটা অনেকটা বেশি হয়। পূর্ব নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেপি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাড়ি কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত।
শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হোন্ডা। জেসি হোন্ডা, কাম অন, ফিল ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার, প্রতি 5,000 টাকা থেকে 50,000 টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি 50,001 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী 13ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। রোমান্টিক বাংলা ছবি মিস বাটারফ্লাই এর মিউজিক রিলিজ হলো সম্প্রতি। সুজিত গুহর পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছে পামেলা এবং অনিকেত। রোমান্টিক কাহিনী নিয়ে বাংলা ছবি মিস বাটারফ্লাই এর মিউজিক রিলিজ হলো সম্প্রতি। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। সুজিত গুহর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছে পামেলা, অনিকেত, সৌরভ সহ অনেকেই। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন শ্রীপ্রীতম। খুব ভালো লেগেছে কাজ করে। প্রথম কথা, একদম ফুললি ফ্রিডম নিয়ে কাজ করতে পেরেছি। সুজিত দা আমাকে প্রথম থেকেই বলেছিল, তুই তোর মতো গান বানা, কিন্তু মেলোডি বেস বানাস, যেরকম তুই বানাস। তো 5টা গান 5 রকম বানানোর চেষ্টা করেছি এবং আশা করবো দর্শকদের ভীষণ ভালো লাগবে যে গানগুলো করেছে। তুমি মেলোডি বেস গান করো, এই ক্রাইম একটু রোমান্টিক ছবি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে সাসপেন্স থ্রিলার রোমান্টিক ছবি, এবং এতে যে রোমান্টিক সং তো রয়েছে, রোমান্টিক রয়েছে মেলোডি বেস, তা বাদ দিয়ে যে আইটেম সং রয়েছে, এখানে একটা সিলেকশন সং রয়েছে, ঝর্নার সং, ঝর্নার মধ্যে একটা স্যাড সং রয়েছে। সবকটাই না মেলোডিটা একটু 90s ফিলেট, মানে আমি যদি মনে করি একটু 90s 2000-এর মাঝামাঝি সময়, বাট প্রোগ্রামিং বেসটা আজকের মতো, মানে সাউন্ড যে আমাদের ডিজাইনটা করেছি আর কি। গল্পের সঙ্গে আমার আশা করবো গানগুলো খুব যাবে আর কি, মানুষের দেখতে ভালো লাগে পিকচারেশন হিসেবে। তুমি একটা গান করেছো, একটু বলো না। আমি একটা মজার গান করেছিলাম, 1 চামচ প্রেম দেব, এত ভাবি না, এত ভাবি না, 1 সাগর প্রেম দেব, কমতি পাবি না, কমতি পাবি না, এ প্রেমের খেলা আজব খেলা, তাজব খেলা রে, পারবি কি তুই নিতে রে, বল এমন জ্বালা রে, বল কৃষ্ণ হবি কি, আমি হব তোরই হব রে, রাধা 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 রাধা। এই প্রথম ছবিতে অভিনয় করেছে অনিকেত। ইতিমধ্যে নিউকমার হিসেবে সকলের প্রশংসাও অর্জন করেছে এই অভিনেতা। অসাধারণ অভিজ্ঞতা। পামেলা অ্যাজ আ কোস্টার ফ্যান্টাস্টিক, মানে কথা হবে না কোনো, কারণ এত সাপোর্ট করেছে, যেহেতু কিছুটা হলেও আমার থেকে এক্সপিরিয়েন্স, তো কাজ করেছে আগে অনেক, তো অনেক কিছু শিখেছি। শর্ট একসাথে যখন দিয়েছি অনেক টিপস দিয়েছে। আর সুজিতদার তো কোনো কথা হবে না, কারণ সুজিতদা অ্যাজ এ ডিরেক্টরও আপনারা জানেন কীরকম লেভেলের ডিরেক্টর। ভুল হয়েছে হয়তো অনেক জায়গায়, কোনোদিনও বকেননি, ভালোভাবে বুঝিয়েছেন। আলটিমেটলি কাজটা খুব ভালো বার করেছেন আমার থেকে। আমি যখন ফিল্মে, আপনারাও হয়তো দেখলেন, কিছুটা দেখে কোনো সময় মনে হচ্ছে না যে আমি নতুন কাজ করছি। তো অনেক জায়গায় অনেকেই বলছেন যে খুব ভালো কাজ হয়েছে, তো এটার জন্য থ্যাঙ্কস টু সুজিত গুহ। এই ছবির গানগুলো খুব ভালো হয়েছে বলে জানান অনিকেত। গানের খুব সুন্দর কম্পোজ করেছে শ্রীপ্রীতম। আমি তো যেহেতু প্রথম থেকেই রয়েছি এই প্রোডাকশনের সাথে, যখন থেকে সাইন করেছি তখন থেকেই গানটা তৈরি হচ্ছিল। আমি শুনেছিলাম ফাঁকা গলায় গিটারে, তখন থেকেই আমার খুব ভালো লেগেছিল। আলটিমেটলি গানটা হলো, আমরা পারফর্ম করলাম সেই গানে, গানটা আপনাদের সামনে আজকে, তো ভালো হয়েছে। আলটিমেটলি খুব ভালো, গানগুলো খুব সুন্দর। কমার্শিয়াল এবং মশলাদার এই ছবি দর্শকদের পছন্দ হবে বলে মনে করছে পরিচালক সুজিত।
কি আছে, কমার্শিয়াল ছবি আমি তো করেই থাকি, এটা কমার্শিয়ালি ছবি। এখানে আপনি সব কিছুই পাবেন, রোমান্স আছে, অ্যাকশন আছে, ভালো ভালো অ্যাকশন আছে, সুন্দর গান আছে, ভালো আপনার আপনার ড্রামা আছে। সুতরাং লোক একটা মশলা ছবি, এটা লোক এই ছবিটা দেখে এনজয় করবে, এইটু আমি আশা করি। ইউএসপি মানে আপনি ধরে নিন হিরো হিরোইনের অ্যাক্টিং এবং গান আর মেকিং। আজকে মিউজিক রিলিজ, গানটা রিলিজ হচ্ছে, গান নিয়ে কি বলবে? গান সুন্দর গান করেছে ও, আমাদের সিপিদম, এবং এবং সিচুয়েশন অনুযায়ী যে গানগুলো করেছে ও খুবই ভালো, লোক এনজয় করবে। বাটারফ্লাইয়ের একটি আইটেম সঙ্গে নাচ করেছে প্রিয়া। খুব ভালো লেগেছে, আমাদের ইউনিটের সবাই খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। মানে এক কথায় বলতে গেলে খুবই ভালো, ভীষণ এনজয় করে কাজ করেছি। আমাদের শুটিং যখন হয়েছে, হোল নাইট শুটিং হয়েছে, কিন্তু মনেই হয়নি যে অ্যাকচুয়ালি আমরা রাত জাগছি, কোনো মানে টায়ার্ডনেসই আসেনি, এত ভালো এনজয় করেছি আমরা। প্রেক্ষাপটটা বলো না, কোথায় করেছো, কেমন? আমাদের শুটিং হয়েছে পার্পল মুভি টাউনে, রাত্রিবেলায় 2 দিন শুটিং হয়েছে আইটেম ডান্সের। তো খুব ভালোভাবে শুটিংটা হয়েছে, মানে কিছু বলার নেই আর কি, ভীষণ ভালো এক কথা। এই ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করেছে ক্যান্ডি। ছোটবেলা থেকেই সুজিতদার ছবি দেখে এসেছি, মানে সুজিতদার ছবি দেখেই বড় হয়েছে। এবং ওনার তো মানে সর্বকালে একটা সেরা গান ছিল যে চিরদিনই তুমি যে আমার অমর সঙ্গী, সেই গানটা মানে সুজিতদা যে আমার এখন এত কাছের মানুষ আমি এটা ভাবতে পারিনি। এবং উনি যখন আমাকে বললো যে আমার নেক্সট ফিল্ম মিস বাটারফ্লাইতে তুমি থাকছো এবং তোমাকে আমি একটা আলাদা রূপে লোকের কাছে পেশ করব, তো আমি ভাবতে পারছি আমাকে কী করবে আমাকে নিয়ে। তো আমাকে বলছি তোমার টোটাল গেট আপটা চেঞ্জ হবে, তোমার এরকম চুলের স্টাইল থাকবে না, তোমার এরকম ড্রেস আপ থাকবে না। তো মানে মুভিটা দেখার পরে লোকে বুঝবে যে আমি কী করেছি এখানটাতে। এবং মানে কমেডি ক্যারেক্টার তো প্রচুর করেছি আমি, এবং আগেও করবো, যেহেতু এখন টলিউডে মানে কমেডি হিসেবে ক্যান্ডি ভীষণ ফেমাস হয়েছে। তো সেই দিক থেকে মানে সুজিত গুহ আমাকে এখানে যে কমেডি ক্যারেক্টারটা করিয়েছে, মানে লুকসটা দেখে মানুষের হাসতে হাসতে গড়াগড়ি খাবে। ফার্স্ট অফ অল কাউকে হাসাতে হবে না, লোক অলরেডি হাসতে শুরু করবে আমাকে দেখলেই। এবং আমি ভীষণ সৌভাগ্যবান মানে যে আমি সুজিত গুহর মুভিতে কাজ করলাম মিস বাটারফ্লাইতে, ভীষণ ভালো এবং ক্যারেক্টারটাও ভীষণ ভালো, তার সঙ্গে লুকসটা টোটালি ডিফারেন্ট। মিস বাটারফ্লাই একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছে সৌরভ। ছবিতে অভিনয় করেছি, সুজিতদার মতো একজন বড় ডিরেক্টরের সাথে অভিনয় করা আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার, থ্যাঙ্কস টু গণেশদা। আর ছবিতে আমার দাদা প্রীতম মিউজিক করেছে। আমি সবাইকে ওকেও অনেক কনগ্রাটস করতে চাই। আর সত্যি কথা বলতে এই ছবিতে আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, একটি পুলিশ অফিসারের ক্যারেক্টার, যে পুলিশ অফিসারটি একদম এন্ড মুহূর্তে এসে সনি হালদারকে গুলি করে তাদের সবাইকে উদ্ধার করে এবং অ্যারেস্ট করে। এরপরেও অনেক নানা রকম টুইস্ট আছে। আমার ক্যারেক্টারের নাম ছিল ইন্সপেক্টর জি ঘোষ। তো বিভিন্ন সময় আমি বিভিন্ন মরাল স্টোরির মধ্যে বিভিন্ন জায়গায় আসবো এবং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গেস্ট ক্যারেক্টারটাতে। খুব শীঘ্র বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। পূর্ব নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। क्या यही प्यार है, हाँ यही प्यार है, क्या यही प्यार है, পূর্ব নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্ঘ। মনে রাখবেন এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্ঘ, সেরা পুরস্কার, সেরা সম্মান, আয়বায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছিলারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচন্দ্রপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত দ্বীপ দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিউবওয়েল, সবার গর্ব রাজনন্দিনী,
ফ্রেশ ফাস্ট টেস্টি। নিউ পলিত জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পুরো বিভাগে।